আমরা কাল এক দম্পতিকে দেখলাম, তাদের আগে একটা বাচ্চা আছে, এখন তারা 5 বছর ধরে প্রেগনেন্সি ট্রাই করছেন। ভদ্রমহিলার অনেক টেস্ট হয়ে গেছে, অনেক ইঞ্জেকশানও নিয়েছেন, এইচএসজি, এএমএইচ, অনেক স্ক্যান হয়েছে, অনেক ফলিকুলার স্টাডি হয়েছে। ভদ্রলোকের কোনো টেস্ট হয়নি। ভদ্রলোকের স্পাম টেস্ট আমরা ল্যাবে করলাম, করে দেখলাম তার স্পাম কাউন্ট খুব কম। তারপর জানলাম তার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের জন্য স্পাম কাউন্ট কমে গেছে। অর্থাৎ কথাটা হচ্ছে, যদি আগে বাচ্চা থেকে থাকে তার মানে এটা ধরে নেওয়া যাবে না যে ভদ্রলোকের কোনো টেস্টের দরকার নেই, শুধু ভদ্র মহিলার টেস্ট করতে হবে। পুরুষ এবং স্ত্রী দুজনেরই টেস্ট করা দরকার, দুজনকেই ডাক্তারের কাছে আসতে হবে। আগে বাচ্চা থাকলেও হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই কিন্তু টেস্ট করা দরকার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কাল এক দম্পতিকে দেখলাম, তাদের আগে একটা বাচ্চা আছে, এখন তারা 5 বছর ধরে প্রেগনেন্সি ট্রাই করছেন। ভদ্রমহিলার অনেক টেস্ট হয়ে গেছে, অনেক ইঞ্জেকশানও নিয়েছেন, এইচএসজি, এএমএইচ, অনেক স্ক্যান হয়েছে, অনেক ফলিকুলার স্টাডি হয়েছে। ভদ্রলোকের কোনো টেস্ট হয়নি। ভদ্রলোকের স্পাম টেস্ট আমরা ল্যাবে করলাম, করে দেখলাম তার স্পাম কাউন্ট খুব কম। তারপর জানলাম তার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের জন্য স্পাম কাউন্ট কমে গেছে। অর্থাৎ কথাটা হচ্ছে, যদি আগে বাচ্চা থেকে থাকে তার মানে এটা ধরে নেওয়া যাবে না যে ভদ্রলোকের কোনো টেস্টের দরকার নেই, শুধু ভদ্র মহিলার টেস্ট করতে হবে। পুরুষ এবং স্ত্রী দুজনেরই টেস্ট করা দরকার, দুজনকেই ডাক্তারের কাছে আসতে হবে। আগে বাচ্চা থাকলেও হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই কিন্তু টেস্ট করা দরকার, এটা কিন্তু মাথায় রাখতে হবে।